জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব যেগুলো এসছে তার মধ্যে একটা অংশে ছিল যে জরুরি অবস্থা জারি করা গেলেও সেখানে জনগণের মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকার, বিভিন্ন মামলা করার অধিকার, আর মামলা চালু থাকলে সেগুলো অব্যাহত রাখার অধিকার সহ আরও কিছু কিছু মানবাধিকারের ক্ষেত্রে এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে যাতে বিধিনিষেধ না আসে সেই একটা প্রস্তাব তারা করেছে। তার মানে জরুরি অবস্থা করা যাবে, কিন্তু এই সমস্ত মৌলিক অধিকার, মানবাধিকার এবং যে সমস্ত মামলা করার অধিকার বা মামলা অব্যাহত রাখার অধিকার এগুলোর বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, জরুরি আইন এখানে প্রযোজ্য হবে না। তো এখানে আমরা আলোচনা করেছি জরুরি অবস্থা জারি করার কারণই তো হলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে, এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয়? সেই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক অপব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না। জরুরি আইন জারি করতে হয় বিভিন্ন দেশে বিভিন্ন রকম নজির আছে, যেমন কোথাও আর্থকোয়েক হলো, কোথাও বড় এই যে এটাকে কি বলে যেন মহামারী হলো, কোথাও এরকম একটা দুর্ভিক্ষ অবস্থা হলো, কোথাও স্বাস্থ্যগত কারণে, কোথাও এরকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বিভিন্ন কারণে জরুরি অবস্থা সীমিতভাবে ওই অঞ্চলের জন্য করা যায়। এই প্রস্তাবও আমি দিয়েছি যে জরুরি অবস্থা যদি কোনো আঞ্চলিক এলাকার জন্য, আমি সীমানা উল্লেখ ওখানে করেছি, এখানে করতে চাই না। কিছু কিছু অঞ্চল আছে যেখানে যেমন যেটা ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন আছে, ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন আসে, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্ন আসে, সেই সমস্ত ক্ষেত্রে যদি বিদ্রোহ দেখা দেয় সেই সমস্ত এরিয়া চিহ্নিত করেও জরুরি অবস্থা জারি করার বিধান রাখা যায়, যেটা সারা দেশের জন্য হয়তো প্রযোজ্য হবে না। এগুলো পরবর্তী বিবেচনার বিষয়। তবে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ ঘোষণা করা ওই সমস্ত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন হলে করতে হয়। এগুলো অবশ্যই জাতীয়ভাবে আলোচনা ক্রমে, তখনকার নির্বাহী বিভাগের সাথে আলোচনা ক্রমে সেগুলো করা হয়। এগুলো বিস্তারিত আলোচনা, এই জন্যই বলেছি নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত, এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো, এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত, পরিবর্তন, সংযোজন এগুলো করা যাবে। 1991 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। তখনকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতীয় সেন্টিমেন্টের সাথে একমত হয়ে উপজেলা পর্যায়ে উপজেলা আদালতগুলো কিছু ব্যতিক্রম ছাড়া তুলে দেওয়ার ব্যাপারে একমত হয়। সে বিষয়ে তখন কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। তখন উপজেলা সমূহ থেকে আদালত উঠিয়ে নেওয়া হয়। তবে এই যে আজকে 67টি আদালত আছে, সেটাও তখনকার সিদ্ধান্ত যে দ্বীপাঞ্চলে আদালতগুলো বহাল থাকবে, ব্রিটিশ আমলের চৌকি যেখানে যেখানে ছিল সেখানে আদালত বহাল থাকবে, এবং যোগাযোগ, জনসংখ্যা এবং বিভিন্ন সুবিধা অসুবিধার বিবেচনায় কিছু কিছু উপজেলায় সে আদালতগুলো বহাল রাখা হয়েছে। তাতে এক্সেপশন হিসাবে প্রায় এখন যে সংখ্যাটা আমরা জানতে পারলাম সেটা 67টি বিদ্যমান আছে। এটা তখনকার অবস্থা। কিন্তু প্রেক্ষাপট আজকে 35 বছর পরে, যেমন আমরা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি, জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে, বর্তমান প্রজন্মের প্রয়োজনে বা জনগণের চাহিদা অনুসারে সেই বিবেচনার তো পাল্টাতেই হয়, সেটা সংশোধন করতেই হয়। সেই বিবেচনা আজকে বিস্তারিত আলোচনার শেষে দেখা গেছে, যেমন আজকে উপজেলা সদর উপজেলাগুলোতে আদালত প্রতিষ্ঠা না করে জেলা জজ কোর্টের মধ্যে সেটা ফিক্স করে সেটা চিহ্নিত করে দেওয়া হবে যেটা সদর উপজেলা আদালত। তাহলে এখানে প্রায় কত জেলা? 64টা আদালত তাইলে আর স্থাপন করা হচ্ছে না। এটা একটা সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। আবার যেগুলো জেলা সদরের অত্যন্ত কাছে সেটা জরিপ পরিচালনা করে, যেমন 10-15 কিলোমিটারের ভিতরে যদি কোনো উপজেলা হেডকোয়ার্টার থাকে, সেই ক্ষেত্রে একটা বিশাল স্থাপনা না করে, সরকারি ব্যয় নির্বাহ না করে, বিভিন্ন সুযোগ সুবিধা স্থাপন না করে, এবং সেগুলো মেনটেন্যান্সেরও ব্যাপার আছে এবং অভিযুক্তদের আনা নেওয়ার ব্যাপার আছে, জেলখানার সাথে সম্পর্ক আছে, এগুলো বিবেচনা করে বলা হয়েছে জেলা সদরের খুব নিকটবর্তী যেগুলো উপজেলা সেগুলোতেও স্থাপন করার প্রয়োজন নেই। এটাও তো একটা সিদ্ধান্ত। তবে প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে, সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সেটা নীতিগতভাবে একমত। তো দিজ আর দি লজিক্স, যেটা
1991-এ সময় জাতীয়ভাবে এই দাবিগুলো তখন উত্থাপিত হয়নি। এখন উত্থাপিত হয়েছে, এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। জাতীয় ঐকমত্য কমিশন সাথে এগুলোর বিষয়ে এবং সকল রাজনৈতিক দলসমূহের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা ক্রমে জাতির কল্যাণে, জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।